Our channel does not promote any violence or harmful content. Only for educational purpose our channel. প্রথমে একটা কথা বলে রাখতে চাই যে এই মুহূর্তের সবথেকে বড় তোলপাড় করা খবর তোমরা যা শুনে অবাক হয়ে যাবে। আজকে দোলযাত্রা, শুভ দোলযাত্রা প্রত্যেক দর্শককে জানাবো দোলযাত্রা সম্পর্কে জানাতে, এবং যারা যারা প্রত্যেককেই বলতে চাইছি যে যারা যারা বিজেপি নেতৃত্ব আছো তাদের জন্য একদম তাদের জন্য অল কন্টেন্ট প্রোভাইডেড ফর অনলি এডুকেশন পারপাস। অবশ্যই স্যার, এবার শুরু করা যাক। প্রথমত আজকে যে সমস্ত বিজেপি দর্শকরা এই ভিডিওটা দেখছো তোমরা মাথা খারাপ হয়ে যাবে, তোমরা আনন্দে পাগল হয়ে যাবে। প্রথম কেস প্রত্যেক জনকে আমি যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই দোলযাত্রা শুভেচ্ছা, এবং কমেন্ট বক্সে জানাবে এই সুখের মুহূর্তে কমেন্ট বক্সকে প্রচন্ড পরিমাণে ভরিয়ে দাও। আমি জানতে চাই তোমাদের কমেন্ট বক্সের মধ্যে তোমরা কজন কজন কারা কোথা থেকে আসো, মানে তারা কোন দলকে সাপোর্ট করো আমি জানতে চাই। দেখো প্রথমত এই নিউজটা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। শুনুন এবার আমরা একটু বলে দিই, তাহলে প্রথমে আমি একটু ইন্ট্রোডিউস করি। তোমাদের বলে রাখি, আমরা এতদিন ধরে বিজেপি কনফার্ম ছিল যে জিতবে জিতবে জিতবে, সে নিয়ে একটা কনফার্মেশন ছিল, তাই একটা প্রশ্ন চিহ্ন ছিল সত্যি। তো এইখানে দেখা যাচ্ছে সত্যি একটা, আমি কিন্তু কোনো দলের নয়, জাস্ট কথাটা বলছি যে এইখানে দেখা যাচ্ছে এই দোলের দিনে একটা বিরাট বড় আপডেট বিজেপি বা সারপ্রাইজ বিজেপির তরফ থেকে দিল। সেই সারপ্রাইজটা হচ্ছে রেখা মিত্র। তো রেখা পাত্র, ওই আর কি রেখা পাত্র। তো এই রেখা পাত্র যিনি, তিনি হচ্ছেন সন্দেশখালীর আন্দোলনের মূল নেত্রী বলতে পারা যায়, শিবু হাজরা এবং শেখ শাহজাহানের ভয়াবহ কীর্তি কিন্তু মিডিয়ার সামনে তিনি প্রথম তুলে ধরেছিলেন। সুতরাং এই রেখা পাত্রকে অস্ত্র করেছে বিজেপি এবং জেতার জন্য। সুতরাং এই মানে যেহেতু তিনি বসিরহাটে দাঁড়িয়েছেন এই নেত্রী, তাই বসিরহাটে কেন্দ্র করে মহিলারা তারা নিজেদের সুরক্ষিত করার জন্য অবশ্যই ভোট কিন্তু রেখা মিত্রর কাছে যাবে বা দেবে। মানে এবার তাহলে তোমার একটা কথা ভেবে দেখো, এই মুহূর্তে দেখো আমি এই কথাটা একটু বলে দিই না একটা মিনিট। যেহেতু একটা মহিলা নেত্রী বসিরহাটে দাঁড়িয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে এবং শেখ শাহজাহানের মতো নরপিশাচ চক্র যেহেতু যেরকম আন্দোলন বা যে অত্যাচারগুলো করেছে সাধারণ মানুষের ওপর, মহিলাদের ওপর বিশেষ করে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই একটা নজর কিন্তু পশ্চিমবঙ্গে সারা একটা মানে পাওয়া গেছে, অর্থাৎ এটা যেন পশ্চিমবঙ্গে একটা হাল দেখিয়ে দিয়েছে এরকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রতিটা মহিলার কিন্তু এবার কিন্তু চলে যাবে আমাদের এই রেখা পাত্রের কাছে বা যে দলে আছে সেই দল। তার মানে এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, এবং মুখ্যমন্ত্রী কিন্তু বাইরে থেকে, অর্থাৎ বাংলার কোনো সদস্য নয়, বাইরে থেকে কাউকে নিয়ে আসছে ভোটের জন্য। তার মানে এখান থেকে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রীও কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটা ভেঙে গেছেন, যে আর হয়তো আশা নেই, তবুও তিনি শেষ চেষ্টা করেন। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের একটাই কথা বলবো যে এখানে মহিলারা যারা আছে তাদের কিন্তু একাংশই কিন্তু এটাই বক্তব্য যে আমরা কিন্তু ভোট এবার বিজেপিকে দেবো। একাংশ কেন, মানে প্রত্যেকের 99% লোকেরাই বলছে যে একে দেবো। হ্যাঁ, কিন্তু এই দেখো এবার আমি তোমাদের কথা বলি, আরো একটা দাঁড়ান স্যার, এবার আমি বলে দিন প্রথম থেকে শেষ স্যার বলে দিই, তারপর আপনি বলবেন অবশ্যই। দেখো এবার তোমরা একটা জিনিস সকলেই জানো যে সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছিল শেখ শাহজাহানকে কেন্দ্র করে, এবং শেখ শাহজাহান এত গুরুত্বপূর্ণ দুষ্কৃতির সঙ্গে যুক্ত আছে, প্রত্যেকটা বিষয়ে সন্দেশখালীকে কেন্দ্র করে সবাই মা বোনেরা খুবই পরিমাণে ক্ষিপ্ত হয়ে আছে। আর দ্বিতীয় কেস হচ্ছে আমাদের যে সমস্ত তৃণমূল দলের নেতারা আছেন তারা প্রত্যেককেই বেশিরভাগটাই কি করছেন, তৃণমূল দল ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। কেন করছেন? কারণ শেখ শাহজাহান, তারপর পার্থ চট্টোপাধ্যায় বা আরও অনেকে মানে ধরা পড়েছে বলে তারাও ধরা পড়া ভয়তে চলে যাচ্ছেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মাননীয় এবং সম্মানীয় ব্যক্তিত্ব, তিনি কিন্তু লড়ে যাচ্ছেন এবং লড়ে যাবেন, এটা বলেছেন। আমি সব কিছু ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে দাঁড় করিয়ে কিন্তু ব্যাপারটা বোঝার আছে যে একটা দোষ ছিল সন্দেশকালে মহিলাদের পাশে তারা দাঁড়ানো উচিত ছিল, সেটা আমি বুঝতে পারছি স্যার। কিন্তু এখানে বক্তব্যটা হচ্ছে, দেখো প্রত্যেক বিজেপি দর্শকবৃন্দকে অবশ্যই কমেন্ট বক্সে একটা ভালোবাসা লাইক জানাতে বলবো, কারণ দোলযাত্রা অবশ্যই তোমাদের ভালোবাসা দিতে বলবো আর প্রচুর পরিমাণে শেয়ার করতে বলবো। কারণ এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা এসে যাচ্ছে, মানে সন্দেশখালীতে সম্পূর্ণ বিজেপি নেত্রী এবার হচ্ছে রেখা পাত্র উঠে এসেছেন এবং তিনি বলেছেন যে এবার আমি মা বোনেদের পাশে দাঁড়াবো, এবার কোনো মা বোনকে আমি রাস্তায় পথে ঘাটে কখনো কোনো অবিচারের সম্মুখীন হতে দেবো না। কিন্তু ডাইরেক্টলি বলতে চাইছেন যে তার ঘুমোতে পারছেন না। দেখুন একটা কথা সম্পূর্ণ বলে রাখতে চাই, তিনি যে জায়গায় এখনো পর্যন্ত আছেন সেই জায়গায় তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে আমাকে খুব ভালোভাবে নিজেকে কিন্তু উপস্থাপিত করতে হবে, নিজের জায়গাটাকে ঠিক রাখতে হবে, এবং আমি লড়ে যেতে চাই, মানে আমি সাধারণ জনগণের পাশে এসে দাঁড়াবো। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এইখানে দাঁড়িয়ে এসছে, যেটা বুঝতে হবে যে রেখা পাত্র যখন দাঁড়াচ্ছে, আমাদের এবারে বিজেপি সম্পূর্ণরূপে আমাদের পশ্চিমবঙ্গ দখল করছে, এটা আমরা সকলেই বুঝতে পেরে গেছি। কেন বুঝতে পেরে গেছি তার কথাটা ভালো বোঝার আছে যে দেখুন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত দলে যারা যারা আছে
তাহলে বেশিরভাগটা আস্তে 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 দল ছেড়ে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে, প্রায় বেরিয়েও গেছে, অনেকেই বেরিয়ে গেছে। এবার যখন বেরিয়ে গেছে সেই সমস্ত এবার বিজেপিটা কি করতে যাচ্ছে, মানে বিজেপি ধরো এই রেখাপাত্র যেখানে হচ্ছে, যেখানে দাঁড় করেছে, সেখানে কি কোনো তৃণমূল দলের কোনো নেতা যদি দাঁড়ায় সেখানে কি ভোট পাওয়ার সম্ভাবনা আছে স্যার? আপনার কি মনে হয়? একদমই নেই। তাহলে সেই জায়গা থেকে দাঁড় করিয়ে প্রত্যেকটা জায়গায় বিজেপি এমন 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 দলের নেতৃত্বকে সেখানে সেট করছে যেখানে কিন্তু জেতার সম্ভাবনা তৃণমূলের প্রায় সেই পথেই চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড় করিয়ে এখানে কিন্তু বিজেপির মানে জেতার সম্ভাবনা সর্বোচ্চ বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে দিনকে দিন আরও বেড়ে যাচ্ছে। সেই দিক থেকে দাঁড় করিয়ে আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেমন ধরো রেখাপাত্রের মতো যে সমস্ত গর্জে প্রতিবাদী মহিলারা যেখানে যেখানে দাঁড়াবে সেই সমস্ত জায়গায় কিন্তু তৃণমূলের মানে ভোট পাওয়ার চান্সটা একদমই কমে গেছে। তো সেই সমস্ত জায়গা থেকে দাঁড় করিয়ে বলা যাচ্ছে যে এই শেখ শাহজাহানকে কেন্দ্র করে যে বিষয়টা ঘটেছে সেই প্রত্যেকটা বিষয় খুব গুরুত্ব সহকারে হচ্ছে। একটা বিজেপির চান্স কোথাও নিশ্চিত হয়েছে, যারা তৃণমূল কর্মী তারাই বলছে যে আমরা মাঝে মধ্যে যে বলছে আমাদের নিজেদেরই লজ্জা লাগছে, এমন করে কখনো কোনো অনেকে বলে। তো এইখান থেকে দাঁড়িয়ে আবার দেখা যাচ্ছে যে কখনো কখনো এরকম বলছে প্রকাশ্যে যে আমি যদি তৃণমূলকে আমার নিজেরই বলতে লজ্জা করছে। তো সেই জায়গা থেকে দাঁড় করিয়ে একটা কথা ভেবে দেখো, তাহলে যদি নিজের কর্মীরা যদি তার বিপক্ষে চলে যায় বা তার দলের সপক্ষে না থেকে তার দলের বিপক্ষে চলে, তাহলে কি করে কি হতে পারে? কি বলার আছে? কিছু বলার নেই। শুধু একটা কথাই বলবো, এবারটা তাহলে জয় কি বিজেপির হতে চলেছে? তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে তোমরা জানিও। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সুস্থ ভালো থেকো।